দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে দেবা ছাতাবাড়িতে আসলে গৌরবের ঠাম্মি নীলিমাকে বলে গৌরবকে বরণ করতে। এরপর নীলিমা যখন দেবাকে বরণ করে তখন আখি দেবাকে বলে তুই ঘরে যা, আখি তোর জন্য অপেক্ষা করছে। ওইদিকে ঝিলিক কল্পনায় দেখতে পায় যে গৌরব তার সামনে এসে তাকে বলছে আমি সব সময় তোমার পাশে আছি, কারণ তুমি কোনোভাবেই হাঁটতে শিখোনি। তখনই হঠাৎ ঝিলিকের কল্পনা ভেঙে যায় আর ঝিলিক গৌরবকে কাঁদতে কাঁদতে চারিদিকে খুঁজতে থাকে। তখনই সেখানে নীলিমা আসে আর নীলিমাকে ঝিলিক বলে আমি ঠিক করছি না ভুল করছি। নীলিমা তখন ঝিলিককে বলে যেদিন আমি তোমার ব্যাপারে সবটা জেনে তোমাকে থাপ্পড় মেরেছিলাম সেদিন আমি ভুল করেছি, কিন্তু বন্ধুর জন্য এরকম কজন ভাবতে পারে বলতো। এবার আমি বুঝতে পারছি গৌরব কেন তোমাকে এত পছন্দ করে। ও যখন ফিরে আসবে ও সবকিছু শুনে তোমার জন্য গর্ববোধ করবে। তখন ঝিলিক বলে গৌরব ফিরে আসবে, আমি ওর কিচ্ছু হতে দেব না। অন্যদিকে দেখা যায় দেবা ঘরে এসে আখির কথা ভাবতে থাকে। তারপর আখিকে দেখতে না পেয়ে সে সারা বাড়ি আখিকে খুঁজতে থাকে। এমনকি গৌরবের ঘরে গিয়েও খুঁজে কাউকে দেখতে না পেয়ে রান্নাঘরে এসে নীলিমাকে বলে আমি আসলে আঁকি আর ঝিলিককে খুঁজছিলাম। এই বলে দেবা যখন সেখান থেকে চলে যেতে চায় তখন নীলিমা দেবাকে বলে ওরাই কি তোমার সব? আমি তোমার কেউ নই, আমি তোমার জন্য নিজের মতো করে রান্না করেছি। এই বলে দেবাকে সেখানে বসিয়ে নিজের হাতে পায়েস খাইয়ে দেয় আর বলে কেমন হয়েছে। দেবা তখন নীলিমাকে বলে মায়ের হাতে স্বাদই আলাদা। তখন নীলিমাও বলে মা ডাক্তার স্বাদও আলাদা, মনে হয় কতদিন পরে শুনলাম, তুই না এবার থেকে আমায় মা বলেই ডাকিস। দেবা তখন নীলিমাকে বলে গতকাল পরে বললে কেন, গৌরব কোথায়? একথা শুনে নীলিমা ঘাবড়ে যায়। এরপর দেখা যায় আখি সবজি কাটার সময় সেখানে ওই ম্যাজিশিয়ান এসে আখিকে বলে তোকে এসব কিছু করতে হবে না, তোকে এখনই আমাদের সাথে অপারেশনে বের হতে হবে, অনিমেষ রায়কে শেষ করতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আখির পাতানো মা আখিকে ছাতাবাড়িতে ফিরে যেতে বললে আখি বলে আমি আমার বাবা মার প্রতিশোধ নিতে চাই, আমি বাবাকে এমন মুখোশে আড়ালে দেখতে চাই না, বাবাকে আমি হাসি মুখে দেখতে চাই। এই ছিল দুই শালিক ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।